আসসালামু আলাইকুম। খুলনা আসছিলাম ঘোরার জন্য। তো এখানে খাবার নিয়ে জিজ্ঞেস করার পর ম্যাক্সিমাম মানুষ যেটা বলল যে এখানে যদি আপনি ট্রাই করেন, মানে একটা খাবারও যদি ট্রাই করেন তাহলে ওইটা হবে চুই ঝাল দিয়ে মাংস, যেটা এর আগেও আমরা বিভিন্ন ব্লগ বা মানে ফেমাস আর কি। তো আমরাও সেই অনুযায়ী আপনার যেহেতু ম্যাক্সিমাম মানুষ এটাই রিকমেন্ড করছে, তো ওইভাবেই আমরা 0 পয়েন্টে গেলাম যে চুই ঝাল খাবো। তো চুই ঝাল খাওয়ার জন্য ভাবলাম যে সবচেয়ে ফেমাস যে হোটেলগুলো আছে ওইগুলোতেই একটাতে খাই। তো আমরা কামরুল হোটেলে গেলাম। বড় একটা বোলের মধ্যে মাংস নিয়ে আসলো। আপনি ওইখান থেকে নিজের পছন্দ মতো সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি প্রথমবারের মতো যেহেতু চুই ঝাল টেস্ট করব, তো এটার জন্য এক্সাইটেড ছিলাম। আর একটা জিনিস আমার কাছে ভালো লাগেনি যে মাংস একদম ঠান্ডা ছিল, যেহেতু গরুর মাংস। এটা এত ঠান্ডা থাকলে আমার কাছে পার্সোনালি জিনিসটা ভালো ভালো লাগে না। আর অতিরিক্ত তেল মশলা তারপরে ঝাল দিয়ে রান্না করে একটা খাবার কেন যেন একটা ওভার হাইপ খাবার মনে হলো আমার কাছে ব্যক্তিগতভাবে। আর এত তেল ছিল যে আমরা কনফিউজ ছিলাম যে ভাতের মধ্যে তেল নাকি তেলের মধ্যে ভাত। আর এটা শেষের দিকে দেখতে পারবেন, আমার ফ্রেন্ড দেখাচ্ছে হাত দিয়ে যে অতিরিক্ত মানে কী পরিমাণে তেল ওইখানে ছিল। আর খাবারের প্রাইসটা বেশি মনে হলো। এক পিস মাংস 175 টাকা, তারপরে ভাতের দামও মোটামুটি বেশি। 1.5 প্লেট ভাত নিতে গেলে আপনার প্রায় 50 টাকার মতো খরচ হয়ে যাচ্ছে। আর যে রেস্টুরেন্টগুলা ওইগুলোর পরিবেশও খুব বেশি ভালো না, অস্বাস্থ্যকর পরিবেশ। টেবিলগুলো ভালো করে পরিষ্কার করে না। আর যারা আপনার ওইখানে দায়িত্বে থাকে ওদের ব্যবহার আনপ্রফেশনাল মনে হলো আর কি, ডেকে ডেকে বারবার আনতে হচ্ছে। তো আমার কাছে যা মনে হলো যে এই যে একটা হাইপ সারা দেশে আপনার তৈরি করেছে, হয়তো ক্রিয়েটর বলেন, কন্টেন্ট ক্রিয়েটর বা নর্মাল লোকাল মানুষই, তো আমার কাছে মানে এটা মনে হলো যে আসলে এই হাইপের সুযোগ নিয়ে এই বিখ্যাত যে রেস্টুরেন্টগুলো এগুলো বিরাট ব্যবসা করে যাচ্ছে। তাদের সেবার মান খুবই খারাপ, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে তো খেয়াল করেই না, আবার ব্যবহারও প্রফেশনাল না, খাবারের দামও অনেক বেশি রাখে, বারবার ডেকে আনতে হচ্ছে। তো আসলে আমরা ওই চুই ঝালটা খেয়ে হতাশ হয়েছি আর কি। আমার কাছে মনে হলো যে না, এত তেল এত মশলা এটা আসলে কোনো স্বাস্থ্যকর খাবার হতে পারে না।